আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের কিছু প্লাম্বিং কাজ সাইডের মধ্যে, অর্থাৎ ওয়াটার সাপ্লাই সাইডের মধ্যে কিছু কাজ হচ্ছে। তো কীভাবে অনেক বড় পাইপ, আসলে 4 ইঞ্চি হাই প্রেশার পাইপ বলা হয়, তো সেটা কীভাবে ট্যাপিং করতেছে, কীভাবে কাজ করে, জাস্ট আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও। তো এটা দেখুন, এই কাজ করার জন্য কত বড় রেঞ্জ লাগছে, অনেক বড় অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা হচ্ছে নিপল সকেট বলা হয়, 4 ইঞ্চি নিপল সকেট। আর এখানে এই করতেছে 2 ইঞ্চি নিপল সকেট। এই করার আগে এরা চুড়িগুলিতে ক্লিনার দিয়ে, এটা হচ্ছে ক্লিনার লেখা আছে দেখুন, পিভিসি ক্লিনার, এটা দিয়ে ক্লিন করে থ্রেডগুলির জন্য কোনো ময়লা থাকলে যেন ক্লিন করে করতে পারে। এবারে এটা হচ্ছে শ্যালক, এটা একটু খুলে দেখা জসিম, এটাকে শ্যালক বলা হয়। এটা দিলেও কি হয়, আমাদের যে এখানে যে চুড়িগুলি আছে, চুড়িগুলিতে কোনো প্রকার যদি লিকেজ থাকে, শ্যালকটার কারণে লিকেজটা অফ হয়ে যায়। যেমন এই যে এখানে দেখুন, ওরা শ্যালক লাগাইছে, প্রথম ওয়াটার ট্যাপ, এরপরে শ্যালক দিচ্ছে, শ্যালক দেওয়ার পরে টাইট করছে আর কি। এটা 4 ইঞ্চি গেট বল, 4 ইঞ্চি গেট বল। আর এটা হচ্ছে পিআরবি বলা হয়, অর্থাৎ প্রেশার রেডিউস বাল্ব। 4 ইঞ্চি যে পানিগুলি ছাদ থেকে আসবে, এটা নিচে আস্তে আস্তে অনেক প্রেশার হয়ে যায়। তো যদি অনেক প্রেশার হয়, প্রতি ফ্লোরে একবার প্রেশার বাড়তে থাকে। আপনার যদি অনেক প্রেশার হয়, তাহলে এটা ওই আমাদের যে রুমের মধ্যে যে সাততাপ আছে বা বিভিন্ন অ্যাঙ্গেল বাল্ব আছে, বিভিন্ন কিছু আছে, ফেটে ফেলবে। যার কারণে এটা পানিগুলি এক পাশ দিয়ে ঢুকে, এটার মেকানিজমটা দেখাও বেশি। এই যে দেখুন, এটার ভিতরে কতগুলি সিস্টেম আছে, পানির প্রেশার অনুযায়ী সে পানিকে রিডিউস করে। ওই পাশে দেখো, যে এখানে পানিকে রিডিউস করে সে অনলি 4 বার। আমাদের রুমের জন্য প্রয়োজন হচ্ছে 2 থেকে 4 বার পানি রুমের জন্য প্রয়োজন, ঠিক অতটুকুই 4 থেকে 3 থেকে 4 বার পানির প্রেশার রুমের মধ্যে ডেলিভারি দিবে। এই জন্য এটাকে পিআরবি বলা হয়, প্রেশার রেডিউস বাল্ব বলা হয়। ঠিক আছে, তো পরে ওয়াটার মিটারটা কীভাবে লাগাচ্ছে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে। কীভাবে আমরা দুবাইতে ওয়াটার মিটার রুমগুলিকে কীভাবে সেটিং করে কীভাবে করতে হয়, সেটা পরে কিছুক্ষণ পরে আমি অ্যাড করব। ভিউয়ার্স, এখন আমি আমাদের টিপিক্যাল ফ্লোর, প্রতিটি ফ্লোর যে ওয়াটার মিটার রুমটা কীভাবে হয় দুবাইতে, আমরা কীভাবে ওয়াটার মিটার রুমগুলি কাজ করে থাকি, সেটার এই ভিডিও। তো নিচে যে প্রথম যে ভিডিওতে দেখলেন, সেগুলি হচ্ছে গেট বাল্ব এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ। তো এখানে দেখুন ভিউয়ার্স, প্রতিটি ফ্ল্যাট থেকে পিপিআর পাইপগুলো মিটারের রুমে আসলো। এখানে দেখুন প্রতিটি ফ্ল্যাটের গেট বাল্ব আছে। এটা উপরেরটা হচ্ছে পিপিআর, নিচেরটা হচ্ছে হাই প্রেশার বলা হয়। এটা হাই প্রেশারটা গ্লু দিয়ে লাগাইতে হয়, আর উপরে পিপিআরটা যেটা পিপিআর মেশিন দিয়ে লাগাইতে হয়। তো এখানে ভিউয়ার্স, দুবাইতে রুলস আছে, একটা হেডার বলা হয়, যে একটা পাইপ উপরে উঠছে না, এটাকে একটা হেডার থেকে মাত্র 5 থেকে 6টাই আপনি ইউজ করতে পারেন। নিচে যে পাইপটা দেখতেছেন, এটা 4 ইঞ্চ হাই প্রেশার পাইপ, উপরে আমাদের 4 ইঞ্চি একটা রাইজার, উপর থেকে নিচ, অর্থাৎ ছাদের টাঙ্কি থেকে এই যে দেখতেছেন ডান পাশে, এটা হচ্ছে রাইজার বলা হয়, 4 ইঞ্চি রাইজার হাই প্রেশারের। হাই প্রেশার ইউজ করলে কী হয়, এখানে আপনার পানির রেডিউসটা কম হয় এবং পানির অপচয়টা কম হয়। এখানে 4 ইঞ্চির পাইপটা ফুললি আসবে, আমরা এখনও করে নেই। তো 4 ইঞ্চির পাইপটা আসার পরে জায়গায় জায়গায় টি দিয়ে এখানে আপনার হেডারগুলি বানাতে হয়, এই যেটাকে বলা হয় হেডার। তো এখানে একটা হেডারের মধ্যে 6টা মিটার আমরা রাখছি। এখানে দেখুন, প্রতিটি জায়গায় টি লাগিয়ে আমরা ব্রাঞ্চকে সেপারেট করে একটা গেট বল দিলাম। গেট বল দিয়ে ওখানে মাঝখানে মিটার থাকবে, এবং মিটারের জন্য আমরা 20 সেন্টি 21 সেন্টি অ্যাজ পার দুবাই রুলস অনুযায়ী আমরা জায়গা রাখবো। জায়গা রেখে আমরা এরপরে যে ফ্ল্যাটে যে পানিগুলি যাবে, সেটার জন্য যেটা রাখতে হয়, যেমন এই যে গেট বাল্ব আছে এবং ইউনিয়ন আছে, তো এগুলি দিয়ে আমাদের প্রতিটি ফ্ল্যাটের মধ্যেই পানি সাপ্লাইটা হয়। তো ভিউয়ার্স, আমরা দুবাইতে মোটামুটি একটা বিল্ডিংয়ের মধ্যে যে ওয়াটার মিটারগুলি আছে, অ্যাজ পার দেওয়া, অর্থাৎ দুবাই ওয়াটার ইলেকট্রিসিটি ওয়াটার অথরিটি, এদের অনুযায়ী, এদের রুলস অনুযায়ী আমাদেরকে মিটার রুমগুলি সাজাতে হয়। আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো না। তো এখানে নিয়ম হচ্ছে, আপনাকে একটা হেডার থেকে 5 থেকে 6টায় ম্যাক্সিমাম আপনি কানেকশন দিতে পারবেন। তো এইভাবে আমরা নিচে একটা 4 ইঞ্চ মেন ব্রাঞ্চ আনছি, 4 ইঞ্চি পাইপ, এরপরে আমরা প্রতিটি হেডার করছি। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য বাকি অংশটা নিয়ে আসলাম। আমাদের যখন ওয়াটার মিটারটা রুমটা কমপ্লিট রেডি হয়ে গেল, তো বাকি ভিডিওটা নিয়ে আসলাম। যদিও ভিডিওটা এখানে একটু সমস্যা, ওই মোবাইলকে সোজা রেখে উঠাইছিল। তো আমাদের যে ফোরম্যান আছে, সেই ভিডিওটা আমার জন্য নিয়ে আসছিল।
তো ভিউয়ার্স দেখুন, এখানে আমরা দুবার রুলস অনুযায়ী আমি আগে বলছিলাম যে একটা হেডারে 5টা মিটার দিতে হয় এবং একটা মিটার থেকে একটা মিটারের দূরত্ব হয় 20 সেন্টি এবং দেওয়াল থেকে 20 সেন্টির ফাঁক রেখে করতে হয়। এখানে মেন গেট ওয়াল